আজকে ছিল আমাদের বাড়িতে সরস্বতী পূজা। আর এই সরস্বতী পুজোটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট মেয়েটা হাতে খড়ি। তাই ভাবলাম এই ভিডিওটা করে রাখি, যাতে ভবিষ্যতে ও দেখতে পারে আর ওর স্মৃতিটা ওর জীবনে সবসময় থেকে যায়। এই যে সেই আমার ছোট্ট পরি, ও না খেয়ে উপোস করে রয়েছে। উপোস করতে হবে না? উপোস করে তারপর তো খেতে হবে না? জীবনে প্রথম উপোস করে অঞ্জলি দেবে আজকে ওর হাতে খড়ি, তাই সব কিছু আয়োজন করা হয়ে গেছে। এরপর ঠাকুরমশাই এসে পুজো শুরু করবে। আর এদিকে ও একটু সাজুগুজু করতে চলে গেছে। আমি খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছিলাম একটা শাড়ি পরিয়ে। ও খুব খুশি হচ্ছিল। আজকে যেহেতু হাতে খড়ি দিবে, তাই আজকে ওকে একটু স্পেশালভাবে সাজিয়ে দিলাম। আমি হ্যাঁ ওখানে যে দেখছি সেগুলাম আর উপর চলেছি। এখন আমাকে বই পড়াতে হবে, কারণ ওই তো আমাকে এখন পুজো দিতে এসেছে। সুন্দরভাবে দাঁড়াও, ভালোভাবে দাঁড়াও, সুন্দরভাবে দাঁড়াও। এরপর ঠাকুরমশাই চলে আসে। ওরা পুজো করবে, হ্যাঁ করবে, দয়া করে করবে মনে হয়। ওম যাও, মনা করছিল। আসো আসো আসো। তুমি দাদি আমার শুয়ে থাও। ধরো ধরো হাতটা ধরো, হাতটা ধরো। দাদুর হাতে, হ্যাঁ খালি শুয়ে থাও। কিলা পিছন থাকবে, ঠিক আছে? চাদরটা পিছনে রাখতে হবে। হ্যাঁ নম করো। নম করো। প্রণাম করো। না ফুল নাও। নম সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী নম। এই যে কলম, কলম লাগাও। দাও দাও, তিলক দিল, চন্দন দাও, কলম নাও, টি-শার্টটা নাও, কলম। এটাতে পড়ালেখা করতে হবে। হ্যাঁ প্রণাম করো, তিশো পা হাত দিয়ে প্রণাম করো। একটু সোয়াই দাও ঠাকুর মশাইয়ের পায়ে। আর দিতে হবে না শোনা। ওই দেখেন মামা। যাও, আর আনন্দ করে